কাইফা ইয়াজাতুহা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বুঝতে পারলাম না, আমি একজন পাড়া গ্রামের মানুষ। আল্লাহ রসুল যেই ইঙ্গিত ইশারা নিয়ে আপনি বক্তব্য রাখছেন, আপনি প্রশ্নের অ্যান্সার দিলেন, হুজুর গো আমি সেটা বুঝতে পারলাম না, আমানত বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এ নবী আমার, এটা কেমন করে কাইফা ইয়াজাতুহা, এটা কি করে নষ্ট হবে হুজুর বুঝতে পারলাম না। এ বন্ধু আমার, আজ দুনিয়াতে দেখবেন হাদিসটাকে মিলাবেন, হাদিসটাকে নিয়ে মূল্যায়ন করবেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী বলে গেলেন 1450 বছর আগে নবী আমার বলেছেন, সেটা আজকে কার্যকর হতে চলেছে, একেবারে চলে এসেছে। নবী আমার বললেন, দেখো বাবু আমার, তোমাকে আমি ইঙ্গিতে কথা বললাম, ইদা জুইয়াতিল আমানা, আমানত যেদিন বিনষ্ট হবে সেই দিন জেনে নাও আমানত রব্বুল আলামিন পাঠিয়েছেন। দুনিয়াতে আমানত আছে বলে দুনিয়াটা বেঁচে আছে, দুনিয়াটা টিকে আছে। দুনিয়া থেকে যেদিন আমানত উঠে যাবে সেই দিন দুনিয়া নিজের ভারসাম্যকে হারিয়ে ফেলবে, নিজের ভারসাম্য রক্ষা করতে পারবে না। আমানত একটা বিশাল বড় জিনিস, বিশাল বড় নিয়ামত, এটা বিশাল বড় সম্পদ, বিশাল বড় দায়িত্ব রব্বুল আলামিন মানুষদের দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের কাজে, প্রত্যেকটা দপ্তরে আমানত আছে, আমানতের রক্ষা হয় না। যে কেমন করে, আজ আমার ডিউটি, আমি ডিউটিতে ফাঁকে মারছি, এটা একটা আমানত, সমাজের আমানত, কওমের আমানত, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর নবীর দেওয়া আমানত। রাস্তা করে গেছেন, যেখানে যেমন হওয়ার দরকার সেখানে হয় না। যেভাবে মানুষ নিজের স্ত্রীকে নিয়ে আসলো সেখানে আমানত থাকে না, সন্তানের কাছে মানুষের আমানত থাকে না, পিতার কাছে পুত্রর সম্পদ থাকে না, আমানত থাকে না। স্বামীর আমানত স্ত্রীর কাছে থাকে না, স্ত্রীর আমানত স্বামীর কাছে রক্ষা পায় না। এ বন্ধু আমার, নবী আমার বললেন, জেনে নাও, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআ। এ আল্লাহর বান্দা, জেনে নাও, মদিনার কোন কর্ণ থেকে এসেছো, কোন প্রান্ত থেকে তুমি এসেছো, জেনে নাও, যখনই দেখবে অনুপযুক্ত লোককে উপযুক্ত চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, অনুপযুক্ত লোককে উপযুক্ত মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে, ওর পাগড়িটা একজন উপযুক্ত ব্যক্তির পাগড়ি, কিন্তু একজন অন্ধকার লোককে, একজন অন্ধ ব্যক্তিকে, অনুপযুক্ত লোককে, অযোগ্য লোককে যখন দিয়ে দেওয়া হবে, তখন সেই পাগড়িটার, সেই চেয়ারটার, সেই পদটার অবমাননা হয়ে যাবে। এই অবমাননা অহরহ যেখানে সেখানে যখন দেখা যাবে, সেখানে তখন তুমি জেনে নেবে কিয়ামত সন্নিকটে চলে এসেছে, কিয়ামতের জন্য তুমি প্রিপারেশন নিয়ে নাও। যে আজ ছোট্ট করে বলি বন্ধুরে আমার, আজ যে কোনো জায়গাতে মণ্ডল থেকে নিয়ে, মন্ত্রী থেকে নিয়ে, নেতা থেকে নিয়ে দেখে নেন, ইমাম থেকে নিয়ে দেখে নেন, যেখানে যাবেন সেখানে 100-র মধ্যে, 100-এর মধ্যে 2-4% ঠিক আছে, বাকিটা ঠিক নেই। যে আজ এ বন্ধু আমার, একজন যোগ্য ব্যক্তির এই চেয়ারটা, সভাপতির জেরে সাদারত, যার জেরে সাদারত হবে, সৌভাগ্যবান আপনি, একজন যোগ্য সভাপতিকে আপনি পেয়েছেন। কিন্তু বাবু আমার, দুঃখের বিষয়, আমরা গোলাম, আল্লাহর গোলাম, এই পথে আমরা চলছি, দেখি এমন এমন সভাপতিকে দেখতে পাওয়া যায়, জালসারিয়াতে মঞ্চে দেখতে পাওয়া যায়, যিনার মোটেই কোনো যোগ্যতা নেই, উনি সভাপতির আসন গ্রহণ করেছেন, একজন সাধারণ বক্তা বক্তব্য রাখছেন, কি সেটা উনি বুঝেন না। যে শুধু তাই নয়, ইস্তেহারে দেখবেন 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট থেকে নিয়ে বড় বড় যোগ্য যোগ্য আলেমদের উপরে তার নাম, প্রধান বক্তা হিসাবে। যিনি আলেম নন তাকে আলেম বলা হয়,
যিনি শেখ নন তাকে শেখ বলা হয়। যে তার পিছনের সারিতে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে দেওয়া হয়েছে কাকে? যেগুলো যোগ্য ব্যক্তি, মাদানির মতো বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন এজাম, ফকিহ, তারা মুফাসসির যোগ্য ব্যক্তি, তাদেরকে সেই নাম্বারে দেওয়া হয়নি। বলে এটা কি? তো বলছে যে এটা হচ্ছে আকর্ষণ। বাপু আমার, আকর্ষণ যদি খুব মূল্যবান হতো, সহিহ বুখারীতে আপনি চলুন, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন তাকে কত বড় যোগ্যতা দান করেছিলেন। তিনার প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি একবার গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, আল্লাহকে বলেছেন হে রব আমার, হে মালিক আমার, এই হাদিসটা আমি লিখতে চলেছি, আল্লাহ এই হাদিস যদি লেখা সহি হয় রব্বুল আলামিন, তাহলে তুমি আমাকে লেখার মতো তুমি ক্ষমতা দাও। পরওয়ারদিগারে আলাম, যদি লেখার মতো না হয়, এর মধ্যে যদি কোনো ভেজাল থেকে থাকে, আল্লাহ গো ফাসরিফনি আন, আল্লাহ তুমি আমাকে ওখান থেকে ফিরিয়ে নাও, আল্লাহ ওই দিকে আমাকে নিয়ে যাইও না। বন্ধুরে আমার, ইমামে বুখারী বাবু মান সুম্মিয়া মিন আহলে বাদরিন মিন আহলিল বাদর, যে যাদের নাম কি ফিল জামে, ইমামে বুখারী বাব বানছেন। যে এই বাবটা আমি বাঁধলাম, হেডলাইন দিলাম, যে বদর প্রান্তে যারা শরীক হয়েছিলেন মুসলিমদের মধ্যে, মুমিনদের মধ্যে, তাদের নাম নেওয়া হয়েছে এই সহিহ বুখারীতে, যে as-সাহিহুল বুখারীতে ওদের নাম কটা, কিছু সংখ্যক নাম এখানে লেখা হবে, তাই না শেখ? তো শুনবেন, কথা ঠিক আছে? ঠিক। তো সেখানে গিয়ে আহা, ইমাম বুখারীকে দোয়া দেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক মাকাম দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তিনার কিতাব সারা বিশ্বে এত, সেই গ্রন্থখানা এত কবুলিয়াতের দরজা পেয়েছে, মানুষের কাছে, সমাজের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে গৃহীত হয়েছে, মঞ্জুর হয়েছে। কাদ ইত্তাফাকাল উলামা আলা আন্না আসাহাল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা as-সাহিহুল বুখারী। সবাই একমত যে আসমানের নিচে, জমিনের উপরে আল কোরআনের পরে যদি কোনো কিতাব মর্যাদা সম্পন্ন থেকে থাকে, সেটা হচ্ছে as-সাহিহুল বুখারী, মুহাম্মদ বিন ইসমাইলের লেখা বুখারী। তিনি কায়দা করেছেন। ভাইজান আমার, নাম নেওয়াতে মনে কিছু নেবেন না, কিছু মনে যদি ভুল হয় তো আমাকে ক্ষমা করবেন। আমি মানে সমাজের কথাটা বলছি, আমাদের সমাজে, আমার নিজের সমাজ, শুধু আপনাকে নয়, আমার সমাজের কথা বলছি। জি, তো ইমাম বুখারী কত কায়দা করেছেন, আল্লাহুস সামাদ, তাকে আপনি দাদ দিতেই হবে, শাবাশি দিতেই হবে, দোয়া আপনাকে দিতে হবে। জি, কি বললেন? উনি দেখলেন আল্লাহ, সুবহানাল্লাহ, কি করব? যেই লোকগুলো মান সুম্মিয়া মিন আহলিল বাদর, আহলে বাদর, বদরি সাহাবী যার নাম দেব, তো প্রথম নামটা কার দেব? প্রথম নামটা কার দেব? প্রথম নাম যার হবে, তিনি হবেন এই যোগ্যদের মধ্যে 1 নম্বর যোগ্য। যেমন রাসূল আমার বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। 2 নম্বর শ্রেষ্ঠ যুগ আমার পরের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ। 3 নম্বর শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এর করতে 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 আমরা এখন পড়ে গেছি কিসে? মিন হুফালাতিন নাস, জি, হুফালাতিস শাঈর। আমরা পড়ে গেছি জয়ের ভূষা, গমের ভূষা, ভুট্টার ভূষাতে পরিণত হয়ে গেছে। লা ইয়াবাউল্লাহু বিহিম, আল্লাহ আমাদের কোনো পরোয়া করবেন না। কোনখানে মরে গেলাম, বন্যা এসে ভেসে গেলাম, না এনআরসি হয়ে আমাদের ধাক্কা দিয়ে আমাদের সমুদ্রে, আমাদের বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হলো, না আমাদের জেল দেওয়া হলো, না আমাদের ইঞ্জেকশন করে দেওয়া হলো, না আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আল্লাহ কোনো পরোয়া না। আমরা বলছি মুসলমান মরে গেল, আগে উঠিয়ে দেখো আদৌ মুসলমান আছে কিনা। তো কি বললেন? যেটা বলতে চাইছিলাম, আপনাকে বুঝাতে চাইছি, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ কায়দা করলেন, তার ব্রেনটা দেখেন,
তিনি ভাবনা চিন্তা করলেন, পরওয়ারদিগারে আলাম, কার নামটা আগে দিব? যদি আমার হুরুফে তাহাজ্জির হিসাবে, হুরুফে হিজার হিসাবে পরওয়ারদিগার আমার নবীর নাম মধ্যখানে কি করে দিব? ইনি হলেন দুনিয়ার ইমামুল আইম্মা, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর ইমামদের তিনি হলেন ইমাম, নবীদের তিনি হলেন ইমাম। প্রত্যেকটা নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। প্রত্যেকটা নবীর ইমামতি আমার নবী করেছেন। তিনাকে বলা হয়েছে একেবারে খাতামুন নবীন। তাহলে নবীর নাম যদি 2-এ চলে যায় তাহলে নবীর অবমাননা করা হবে, 5-এ চলে যায় তাহলে অবমাননা করা হবে। ABCD করতে করতে, আলেফ বা তা সা করতে করতে আমার নবীর নাম এসেছে কিন্তু মিম মোহাম্মদ দিয়ে। যে মোহাম্মদ নামটা বেশি প্রচার আছে, নবীর নাম গার্চে আহমদও আছে, কিন্তু তিনি বললেন না না, আবু বকরের নাম চলে আসবে আগে, আইয়াসের নাম চলে আসবে আগে, আলেফ দিয়ে আছে। তিনি বললেন না রে না, আমার নবীর নাম কি করে প্রথমে আনা যায়? সুবহানাল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ যেন আমার নবীর নামটাকে প্রথম নম্বরে যেন আমি সিলেক্ট করে দিতে পারি। তিনি বললেন কি, আন-নবী মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আল্লাহর নবী। আর নবী বলে তিনি শুরুয়াত করলেন, মুহাম্মদ তিনি আগে বললেন না। বুঝা গেল? আল আকিলু তাকফিহিল ইশারা। যারা জ্ঞানী ব্যক্তি বুঝে গেছেন, আলেফ দিয়া শুরু করতে গেলে আন নবীতে আলেফ চলে আসলে নবীর নাম এসে গেছে। তাহলে আপনাকে এইভাবে মূল্যায়ন করতে হবে। বড় ব্যক্তি, যোগ্য ব্যক্তির নাম যোগ্য জায়গাতেই থাকবে। তো নবীজি কি বললেন? ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন উপযুক্ত লোককে বাদ দিয়ে অনুপযুক্ত লোককে যখন আপনি সারির প্রথমে নিয়ে যাবেন, ইমাম বানাবেন কাকে? ইমাম আপনার কে হবে? আপনার ইমামতে কার পিছনে নামাজ হবে? কাকে আপনার সমাজের ইমাম কাকে বানাবেন? সুবহানাল্লাহ। নবী আমার ফয়সালা দিয়েছেন যে ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমামতি করবে ওই ব্যক্তিটা যে ব্যক্তি ওদের মধ্যে 1 নম্বর হাফেজ কোরআন হবে, কারিয়ে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, মুহাদ্দিসে আজম হবে, আকবর হবে। উনি হবেন গোটা সমাজের ইমাম। বন্ধুরে আমার, নবী থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেখানে আমার রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ওজজ দিয়েছেন, আল্লাহর নবীকে সুযোগ দিলেন। আল্লাহর নবীর জামানাতে কেউ ইমামতের চান্স পেলেন না, যদি পেয়ে থাকেন তাহলে আবু বকর পেয়েছেন। নবীর ইন্তেকালের পরে প্রথম নম্বরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফাতুল মুসলিমিন পদে নিযুক্ত হলেন। কি বোঝা গেল? দুনিয়া জানে নবীর পরে পরে আবু বকরের দরজা সবাই জানে। আবু বকরের মধ্যে রব্বুল আলামিন এতগুলো মালকা দিয়েছেন, এত জ্ঞান দান করেছেন, এত সুন্দর ঈমান দিয়েছেন। অন্যান্যদের আছে কিন্তু টপ গ্রেডের ঈমান এবং যোগ্যতা এবং ধৈর্য সব আবু বকরের মধ্যে আছে। যেই দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে আবু বকর নাম্বার 1-এ আসবে। তাই তো বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় কারামতি করেছেন, কিন্তু বন্ধু আমার আবু বকর থাকাকালীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকা চলেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই নম্বরে নিয়ে যাওয়া হয়নি। ওনার যাওয়ার পরে ওমরের জায়গায় তার কেউ যেতে পারে না। বুঝা গেল? সিরিয়ালি চলে আসছে। বুঝা গেলেন? এবারে আসুন ভাইজান আমার, পাক পরওয়ারদিগারে আলাম আমাদের সুযোগ দিলেন, কোরআনের তোমরা হেফাজত করো, তোমরা একটা মাদ্রাসা কায়েম করো। সেখানে হবে কি? কোরআনের দার্স হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে। রব্বুল আলামিন বলেছেন সূরা আলাকের মধ্যে, ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ বাবা আমার, রব্বুল আলামিন পৃথিবীতে
প্রথম ওহী যখন পাঠিয়েছেন সর্বপ্রথম ইকরা শব্দটা এসেছে। প্রথম ওহীতে প্রথম শব্দটা ইকরা, মানে তুমি পড়ো। নবী আমার পড়তে জানেন না, পড়তে পারেন না। 40 বছর বয়সে নবীকে আমার জিবরাইল আমিন বারবার জড়িয়ে ধরেছেন। 3 বার জড়িয়ে ধরার পরে নবী আমার বলছেন লাস্তু আনা বেকারিন, আমি পড়তে জানি না। ওই জিবরাইল তুমি আমাকে কি বলছো? আমি পড়তে পারি না, পড়ালেখা শুনি নাই, আমার কোনো মাদ্রাসাতে আমি যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই, জিবরাইল আমার দ্বারা হবে না। আর তিনি বলছেন না না, রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। কেমন করে? শিক্ষক একজন শিক্ষকের ছাত্রর সাথে, সুবহানাল্লাহ, হাকিমের মাহকুমের সাথে সিনাই যখন জড়িয়ে গেল, দুটোর যখন আকর্ষণীয় শক্তি রব্বুল আলামিন এখান থেকে কায়েম করলেন। যদিও জিবরিল আমিন একদিক দিয়ে যদি শিক্ষক হন, অপর দিক দিয়ে জিবরিলকে রব্বুল আলামিন নবীর খাদেম বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে নবী আমার, যখনই আপনাকে পড়তে বলা হয়েছে প্রথম কাজ আপনি শুরু করুন। নবী আমার, আপনাকে পড়তেই হবে। পড়া না গেলে আপনি এই দুনিয়ার, আপনি গোটা পৃথিবীর গোটা অন্ধকার কি সৌদি আরবে যে অন্ধকার ছেয়ে আছে, অন্ধকার দূর আপনি করতে পারবেন না শিক্ষা ছাড়া কোনো মতে। এটাই হচ্ছে মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দিন আপনার পৃথিবীতে কোনো দিন আসতে পারে না, পৃথিবীতে কোনো দিন আলো আসতে পারে না। শিক্ষা ছাড়া জগতের মানুষ আলোকিত হতে পারে না। নবী আমার, যে করে হয় আপনাকে পড়তেই হবে। আল্লাহুস সামাদ। বন্ধুরে আমার, মা বোন আমার, আপনি আপনার সন্তানকে যখন মাদ্রাসাতে পড়াবেন, প্রথম কথা সালামটা সহি করে দিতে পারবে না। সালামটাকে শিখাবেন। কে শিখাবেন? আপনার আসাতেজা কেরাম শিখাবেন, মুআল্লিমে কোরআন শিখাবেন। আসসালামু আলাইকুম এইভাবে উচ্চারণ করতে হয়। গোটা গ্রামে আপনি খুঁজেন, এরকম সুন্দর করে উচ্চারণ কেউ করতে পারবে না, তালাবা ছাড়া পারবে না। আসসালাম, সালাম শব্দটা কতটা বাড়াতে হবে, এখানে কেমন আলেপ আছে, কত দূর বাড়বে, কত লম্বা হবে না খাটো হবে, ছোট হবে না মধ্যম হবে, এই মাপ কোরআনের রব্বুল আলামিন মাদ্রাসাকে দিয়েছেন। বাবু আমার, আপনার ঘরে আলো জ্বলবে, আপনি আপনার সন্তানের পিছনে নামাজ পড়বেন। যদি কেরাত যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ শুদ্ধ হবে না। যেখানে আপনার জাবার লাগবে ওখানে জের দিয়ে দিলে হারাম হয়ে যাবে, যেখানে জের লাগবে পেশ লাগবে ওখানে জাবার দিয়ে দিলে আপনার হারাম হয়ে যাবে, যেখানে পেশ লাগবে জাবার লাগবে সেখানে পেশ দিয়ে দিলে আপনার হারাম হয়ে যাবে। এটা বুঝবে কে রে বন্ধু? আপনাকে দোয়া করতে হবে, পরওয়ারদিগার আল্লাহ এরকম যোগ্য আলেম তুমি বানিয়ে দাও যে প্রয়োজন। নবী আমার পড়তে শুরু করলেন, 3 বার তিনি দাবালেন, সিনাটাকে দাবিয়ে দিলেন। 40 বছরে তিনি পড়া শুরু করলেন। শুরু করতে গিয়ে জিবরিল আমিন শিক্ষা দিতে এসেছেন। নবী আমার তাড়াহুড়া করছেন, কি জানি জিবরিল যদি চলে যায় আমার শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে, এটাকে আমার কমপ্লিট করে নিতে হবে। কয় মিনিটের ঘন্টারে বন্ধু? রব্বুল আলামিন বললেন, হে নবী আমার, আপনার এই দুঃখ বেদনা, আপনার এই ব্যথা বেদনা আমার আরশে আজিমে ধাক্কা মেরেছে, আমার আরশে আজিম আপনাকে বরদাস্ত করলো না। দয়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনি কষ্ট করবেন, জিবরাইলের পিছনে পিছনে দৌড়াবেন, যেমন ভাবে তাড়াহুড়া করে জিবরাইল আমিন আপনাকে পড়িয়ে যাবে আর আপনি তাড়াহুড়া করে পড়বেন না। না, আল্লাহ বললেন, হে নবী আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা। কি বললেন? রব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনাকে এত তাড়াহুড়া করতে হবে না। আপনি যেটা মনে করেছেন জিবরাইল চলে যাবে, না না, জিবরাইল যেতে পারবে না। যে আল্লাহ স্বয়ং বলছেন, মারে আমার, আপনার সন্তান যদি কষ্ট করে
তাড়াহুড়া করতে গিয়ে জিহ্বাটা তার লড়বড় করছে। আল্লাহ আরশে আজিম থেকে দেখছেন নবী মোহাম্মদ আমার দয়ার নবী আমার কোরআন পড়তে শুরু করেছেন, ওহির কথা শব্দগুলো উচ্চারণ করতে শুরু করেছেন। নবী আমার ইয়ে জিবরিল তুমি বলে দাও, নবীকে বলে দাও আপনার কোনো ঘন্টা নেই, যে টাইম নির্ণয় নেই। কেন? জিবরিল তুমি যেমন একজন ওস্তাদ হয়ে, শিক্ষক হয়ে, প্রফেসর হয়ে এসেছো, তেমনি আমার নবীর খাদেম হয়ে তোমাকে থাকতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তার সাবজেক্ট পূর্ণ না করছেন অতক্ষণ পর্যন্ত তোমার ডিউটি, তোমার ঘন্টা বাজবে না, বাজবে না। আল্লাহ পাক বললেন তাড়াহুড়া করতে হবে না, শান্তভাবে নবী আমার পড়ো। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআনকে তোমার সিনাতে ঢুকিয়ে দেওয়া, সিনার মধ্যে জড়িয়ে দেওয়া এবং তাকে পরিপূর্ণ রূপ দান করা আমার দায়িত্ব, আমি রব্বুল আলামিন বলছি। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা কারআনাহু ফাত্তাবি কুরআনা। রব্বুল আলামিন বললেন নবী আমার আমি যখন জিবরিলকে দিয়ে পড়াবো ওর সঙ্গে পড়তে হবে না, ওর পিছনে পিছনে তুমি যাও, যেমন ভাবে পড়বে তেমন ভাবে তুমি পড়ে যাও। এ বাপু আমা, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে নিতে হবে। যখনই আপনার ইমাম সাহেব আপনার নামাজ পড়াচ্ছেন, জেহরি নামাজ আপনার মাগরিবে এশা ফজরে, তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমেছেন, তৎক্ষণে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে ইমাম বলছেন আর রহমানির রহিম, ততক্ষণ আপনি চুপ। যেমন উনি বলেছেন আর রহমানির রহিমে যখন থেমেছেন ওই ফাঁকে আপনাকে পড়ে নিতে হবে, অথবা ওর পিছনে পিছনে আপনাকে যেতে হবে, ইমামের আগে আপনি যেতে পারবেন না। যে ইমামকে হবে যে আপনার গরিব হোক, ফকির হোক, আমের হোক, মন্ত্রী হোক, ধনী হোক, রাখাল হোক, চাকর হোক, তার ছেলে যদি যোগ্য আলেম হয় আমার সভাপতির মতো, যে তিনি হবেন ইমাম। সে গরিব না ফকির দেখার নেই, এখানে আপনার লাইন লাগানো চলবে না। আমি ওরকম ধনী আমার ছেলে হবে না, চলবে না। দুনিয়া করলেন কিন্তু এখানে হবে না। যে মেচা সাহেতা, আচ্ছা জেলা পরিষদ, মাশাআল্লাহ, ইনি ধন্যবাদ, শুকরান লিল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। নাম তারপর নেতা শায়েস্তা আলম, শায়েস্তা আলম, মাশাআল্লাহ শায়েস্তা আলম। তো যাক, আপনাদের দেখছেন সুযোগ্য নেতা, আপনাদের সুযোগ্য নেতা আপনাদের দরবারে এসেছেন আপনাদের ভালোবাসা দেখাতে, একে বলেন নেতা। নেতা হবেন তিনি যখনই সমাজের কোনো প্রয়োজন পড়বে সেখানে হাজির হয়ে যাবেন। আজকে জালসায় ওনাকে দাওয়াত করেছেন, উনি এসে উপস্থিত, শুধু উপস্থিত নন, একজন যোগ্য ছেলে, একেবারে হালকা বয়সের, বয়স কত বাবজান? 39, মাশাআল্লাহ, 39 বছর বয়স। আমার নবীর বয়স এখন হয়নি, নবী সাল্লাম যে বয়সে নবুয়ত পেয়েছিলেন সেটা বয়সে হয়নি, 1 বছর কম আছে। তো তিনি মনে হয় ওই জন্য আমাকে দিয়ে বলিয়ে নেবেন বলেই মনে হয় 1000 কম রেখেছেন, টাকা কিন্তু উনি 4000 দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, ওনাকে অশেষ ধন্যবাদ যে 4000 উনি নিজে লিখেছেন। কিন্তু আমি একজন মেহমান হিসাবে, আপনার খাদেম হিসাবে আমার দাবি থাকবে আমি 1000 টাকা নেব, বেশি নেব না, 1000 টাকা নেব ইনশাআল্লাহ। জি আমার নেতা সাহেবের কাছে শায়েস্তা আলম, বড্ড আমরা সৌভাগ্যবান যে আমার সমাজের ছেলে, সুসন্তান আজকে আমাদের নেতা হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অশেষ ধন্যবাদ তাকে, জাযাকাল্লাহু খাইরাল জাযা। দেখেন যোগ্য ব্যক্তিকে বলতে দেরিও লাগলো না, একটু আপত্তিও করলেন না। নারে তাকবীর, রবে ইসলাম, আওয়াজ দেন একটু, রবে ইসলাম জিন্দাবাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমারে বান্দা শায়েস্তা আলম রব্বুল আলামিন, জানি না কোন মায়ের যোগ্য মায়ের সন্তান আল্লাহ তাকে ত্বরান্বিত করেছেন এলাকার লোকেরা, পরওয়ারদিগার তার উত্তর, তার জবাব দেওয়ার জন্য তিনি আজকে এই মাদ্রাসার জালসাতে হাজির হয়েছেন।
রব্বুল আলামিন তার আসা যাওয়াকে আল্লাহ তুমি নেকিতে পরিণত করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার নবী বলেছেন মানিক বাররাত কাদমাহু ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর পথে চলতে গিয়ে যার পায়ে ধুলোবালি লেগেছে সেই ধুলোবালির পাগুলো কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ পাক এনাকে যেন যোগ্য নেতা হিসাবে আল্লাহ পাক যেন কবুল করলেন। আল্লাহুম্মা আমিন। 4000 জায়গাতে 5000 পূর্ণ করলেন। আল্লাহ তোমার কাছে দাবি রাখি, পরওয়ারদিগার তুমি কিয়ামতের দিন তোমার এই নেতাকে আল্লাহ তুমি বেইজ্জত করিও না। আল্লাহ ইজ্জতের সাথে আল্লাহ তাকে ত্বরান্বিত করিও, এবং যতদিন তিনি ভোট নিয়ে মানুষের সমাজের কাজ করবেন আল্লাহ ততদিন তাকে তুমি ভালো রাখো, সুখে রাখো, তার পরিবারকে আল্লাহ তুমি সম্মানে সম্মানিত করো, এলাকার যেন সেবা যত্ন ঠিকভাবে করতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার আরও দাবি রাখি আল্লাহ এই ছেলে সমাজের ছেলে, যুবক ছেলে, সমাজের সন্তান, যে সমাজের যে আপনার ধন্য সন্তান, ধন্য বাবার, ধন্য মায়ের, এ যেন আগামীতে আবার যেন সমাজের কাছে নির্বাচিত হয়ে আবার আমাদের এই মঞ্চে হাজির হয়ে 1050 টাকা তিনি যেন দান করে এই মাদ্রাসাকে ত্বরান্বিত করতে পারেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারাকা ফি হায়াতিহি, আমিন। তা শুন বলছিলাম, জি বলুন স্যার। আচ্ছা আমাদের ইটাহার আচ্ছা, শুক্রিয়া, জাযাকাল্লাহ। ইটাহারের বাবজান খাওয়া দাওয়া হয়েছে? বাবু এনার খাওয়া দাওয়া হয়েছে কি? কমিটিকে বলছি আমি, ওই ভলান্টিয়ারদের, শেখ সাদরে মোহতারাম, এনার খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, জাযাকাল্লাহ। এনাকে এগিয়ে দেন। ছেলেরা কে আছে? এই মাদ্রাসার ছেলেরা, এই নেতা সাহেবকে নিয়ে যাও, এগিয়ে দাও বাবু, এগিয়ে নিয়ে যাও। কেউ আছেন ছেলেরা? নিয়ে যান, একটু নিয়ে যাও নেতাকে। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলুন শেখ। হ্যাঁ ওই যে ওটা দুটা ইয়ে ওই মত পিস আমাদের ইটাহার থানা বিধান কি বলে আপনার পঞ্চায়েত সমিতি, জি প্রাক্তন সভাপতি মাস্টার আব্দুস সামাদ মহাশয়, ইটাহার থানার প্রাক্তন সভাপতি মাস্টার আব্দুস সামাদ মহাশয়, মাস্টার আব্দুস সামাদ মহাশয়, উনি 3000 টাকা পাঠিয়েছেন। 3000? উনি আসেননি? জি না, মাস্টার শহীদুল্লাহ সাহেব মাস্টার প্রতিনিধি হিসাবে এসেছেন আর কি। প্রতিনিধি হিসাবে উনি এসেছেন, 3000 টাকা নিয়ে এসেছেন। পরওয়ারদিগার আল্লাহ তুমি এই 3000কে 3 লক্ষ বলে আল্লাহ তুমি গণ্য করে নাও, এবং আল্লাহ তোমার কাছে আল্লাহ দাবি রাখি, সবাইকে সালাম জানিয়েছেন, যে আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, আপনারা সবাই তার উত্তর দেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তেনাকে অশেষ ধন্যবাদ যে এই মাদ্রাসার দিকে দেখে তিনি আপনার এই মাদ্রাসাকে 3000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকা ফি হায়াতি, আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি, আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকের যে জলসা, যেটাকে নিয়ে আমার বাপজানেরা পিছনে দাঁড়িয়ে আছেন, আমার এ বাপজান ধনদের বলবো একটু যদি এগিয়ে আসেন তো খুবই ভালো হয়, আর না তো ভলেন্টিয়ার আপনারা সাইড দিয়ে ওনারাকে এগিয়ে নিয়ে আসুন। আপনার নাম কি বাবু? এমডি নাইম। আল্লাহুস সামাদ। এমডি নাইমের দাদি আল্লাহুস সামাদ, কত যে যোগ্য মায়ের মেয়ে ওটা, কন্যা। তেনার কানের যে একটা বালি ছিল ভেঙে গেছে বটে সোনার, কিন্তু সেটাকেও মাদ্রাসাকে কুরবানি করে দিয়েছে। দোয়া করুন, আল্লাহ পাক তার সঙ্গে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার এ দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ পাক তার উদ্দেশ্যকে যেন পূর্ণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। পরওয়ারদিগার, যে উদ্দেশ্য নিয়ে মা আমার দান পাঠিয়েছেন, আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহ যতদিন বেঁচে আছেন মা আমার, তাকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। এ আল্লাহ, এই মাদ্রাসা তার জন্য যেন নাজাতের ওয়াসিলা বনে যায়। এই দান দিয়ে যেন আল্লাহ তাকে তুমি ত্বরান্বিত করে জান্নাতের রাস্তা প্রশস্ত একেবারে আসান করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। কি নাম বাবু আপনার? শফিকুল ইসলাম, বুচাপোখর, 500 টাকা। মাশাআল্লাহ। মাওলানা শফিকুল ইসলাম বুচাপোখর থেকে 500 টাকা। একজন আলেমে দিন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ওয়া বারাকা ফি হায়াতিহি, আমিন। ধন্যবাদ তাকে, অশেষ ধন্যবাদ। এটা বাবু
বুঝাপুকুর থেকে মুক্তার মৌলানা। আলহামদুলিল্লাহ, আলেমেরা দু ভাই মিলে 500 টাকা করে 1000 টাকা দিল দান। আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আমিন আল্লাহ আমিন। কি নাম বাবজি আপনার? আচ্ছা, কি নাম আপনার? আব্দুল হক সাহেব। পরবর্তীকারে আলাম আব্দুল হক সাহেব তোমার বান্দা ছিল, 800 টাকা ফের মাদ্রাসা দানিল। শুনিলাম রব্বুল আলামিন বাবা মায়ের জন্য দোয়া, আল্লাহ মাগফির লিওয়ালিদাইহি, আল্লাহ মাগফির লিওয়ালিদাইহি ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা আপনার মেয়ে? আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম বাবজি? মোজাম্মেল হক। বাবু তো আর 500 টাকা দিবেন না বাবজান? জি, মোজাম্মেল হক আল্লাহ তোর বান্দা ছিল, রব্বুল আলামিন 500 টাকা ফের মাদ্রাসায় দানিল। শুনিলাম মেয়ে তার আছে অসুখেতে, তোরা ইয়ালের মাওলা দানের ওসিলাতে। পরবর্তীকারে আলাম আল্লাহুম্মা জামিল বাস রব্বান নাস ওয়াসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিদানা, আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসফা মারিদানা। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। জি, নগদ দিয়েছে 300 টাকা বাকি। হুমায়ুন কচুয়া। ও কচুয়া গ্রামের হুমায়ুন 300 টাকা বাকি, 200 টাকা নগদে দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও তাকে যত সম্মান, মরার পর দিও তাকে জান্নাতে আদান। খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করলেন, সূরা আলাকে বলেছেন বান্দারে ও আল্লামাকা মা লাম তাআলাম, তুমি যাহা জানো না রব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিলেন। বাপু আমার, পরবর্তীকারে আলাম কেমন ভাবে মানুষকে শিক্ষা দিয়েছে। মানুষ যখন মায়ের পেট থেকে এসেছে মানুষ কিছু জানতো না, কিন্তু এখানে এসে জ্ঞান গরিমা তাদের বৃদ্ধি পেয়ে গেল। জি, আসসালামু আলাইকুম। আইনাল হক টেপু, বাপের জন্য দোয়া। বাপজান একটু কিছু বলবো? হ্যাঁ, একটু কিছু আর একটু বাড়িয়ে দেন বাপজান আমার। হ্যাঁ, যে আইনাল হক সাহেব, বড় সুন্দর নাম। আপনার বাবা মা এত যোগ্য ছিল যে আইনুল হক নাম রেখেছেন। পরবর্তীকারে আলাম আইনুল হকের বাবা মা শুনিলাম গেছে নীরবেতে। আপনার মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। শুনিলাম বাবা মা গেছে নীরবেতে, তোরা এনের মাওলা দানের বরকতে, অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিওয়ালিদাইহি ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। আরেকজন বান্দা তোর অন্ধকারে ছিল আর 200 টাকা ফেরে এখানে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। হে খোদা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আরো আরেকজন রব্বুল আলামিন মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা দান, 1500 টাকা দান। আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও মা বন্ধা তুমি যত সম্মান। 1500 টাকা দান করেছেন আল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য 500 দিল। ইহ পরকাল আল্লাহ তাদের করো ভালো। 300 টাকা ফের দিল, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আরেকজন বান্দা তের কোনখান থেকে এলো, 200 টাকা ফেরে নগদে দানিল। আরেকজন বান্দা তোর খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে 400 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। মাশাআল্লাহ। কি নাম বাবজি? মাস্টারুল হক। বাড়ি বগডমায়। তো আর কিছু দিবেন না বাবু? ভুট্টা লাগিয়েছো? ভুট্টা, সরিষা এসব গেলা? ছেলে তো খুব সুন্দর ছেলে গো, ভালো ছেলে। জি, কি নাম বললে বাবু? মাস্টারুল হক। পরবর্তীকারে আলাম তোমার বান্দা মাস্টারুল হক যোগ্য মায়ের সন্তান ছিল,
আর যোগ্য ছিল বলে ফিরে 1000 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। বাবা মাত্র স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে আমিন। আল্লাহুম্মা রাব্বিক বিহির রহমান তা খায়রুর রাহিমিন ওয়াদখিলহুমুল জান্নাহ। বলুন কত? 1800 টাকা বাকি? 800। আলহামদুলিল্লাহ। নাম আইনুল হক। মাশাআল্লাহ। পরবর্তীকারে আলম তোমার বান্দা আইনুল হক এখানেতে ছিল। ইয়া আল্লাহ 200 টাকা ফেরে নগদে দান এলো, 800 টাকা আবার বাকি লেখাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। শামসুল হক নামে ফের তোর বান্দা ছিল, 50 টাকা ফের নগদে দান এলো। আমিন। কিছু বলছো নাকি? 30। কি নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। একটু লিখলেন জি, মোহাম্মদ আব্দুল্লাহ 30 কিলো ধান। ভাইজান বাপজানেরা এবং আমার মা জনেরা, মা খালারা, আপনারা এখানে এসেছেন জলসা শুনতে, ধন্যবাদ আপনাদের। আমি বক্তব্যের দিকে এখনো ক্লিয়ারলি যেতে পারিনি, আর আমার নেতা সাহেব দান দিয়ে শুরুয়াত করলেন, তার পাশাপাশি আপনারা দান দিতে লেগেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। একটা হাদিস শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র আল কোরআন সূরাতুল মুজাদালা থেকে আমি এবং সূরা তওবা থেকে আয়াতে কারিমা পরিবেশন করেছি। আল্লাহ পাক আমাদের আপনাদের মান ও সম্মানকে, আর ফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ পাক বললেন তোমাদের দরজা, তোমাদের মান ও সম্মানকে রাব্বুল আলামিন ঊর্ধ্বমুখী করে দেন যারা তোমাদের মধ্যে আমানু মিনকুম, যারা ঈমান গ্রহণ করেছেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, বন্ধুরে আমার, যাদেরকে রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, আলেমে দ্বীন বানিয়েছেন। বাপু আমার, আপনার ঘরে আপনার সুসন্তান যদি একজন আলেমে দ্বীন হয়, তাহলে আপনি জেনে নেন 3 নম্বর উপরে চলে গেছে। আল্লাহ পাক তাকে কত সম্মানে সম্মানিত করেছেন, বিশেষভাবে তার আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, বাপু আমার, যে গোলাম রব্বানি রব্বুল আলামিন সুবহানাল্লাহ, সুন্দর নামের সুন্দর বান্দা এখানেতে ছিল। আর যোগ্য মায়ের সন্তান বলে দানে জানা গেল। গোলাম রব্বানি ভাই আমার 2000 দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনের মাওলা দানের বরকতে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বান্দা তোর খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে 500 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন বান্দা তোর বেনামিতে দিল দান, 200 দিল দান, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদের মান সম্মানকে ঊর্ধ্বমুখী করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, শুনে নাও, আল্লাহর বিশেষ কৃপা, বিশেষ মেহেরবানি হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন, ফাকিহ, যারা দ্বীনের জ্ঞান যারা অর্জন করে, তাদের উপরে রব্বুল আলামিনের আলাদা পার্সোনালি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অফার আছে, যেটা কেউ পায় না রে বন্ধু। যতই হিংসা করি না কেন, কিন্তু সেই লোকটা ত্বরান্বিত হবে, উত্তীর্ণ হবে। আল্লাহ নবী বললেন, শুনে নাও, হাজরাতে যে এই ছোট্ট ছেলে একটা 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। কি বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন যে শুনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী তিনি বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, একজন ব্যক্তি যখন বেরিয়ে যায় শিক্ষা বর্জনের জন্য, দ্বীনের জ্ঞান বর্জনের জন্য, নবী আমার বলেছেন যেই পথ দিয়ে যায়, একজন কৃষকের কথা বললেন না, একজন অন্যান্য লোকের কথা বললেন না,
ব্যবসায়ের কথা বললেন না, মন্ত্রের কথা বলেন না। নবী বলেছেন মান সালাকা তারিকান, পথ অতিক্রম করে যাচ্ছে ওই লোকটা যায় যেই লোকটা আলতামিসু ফিহি ইলমা, পরিবার থেকে বেরিয়েছে, তার মা জননী তাকে সাজিয়ে গুছিয়ে বের করেছে, ধন আমার তুমি যাও মাদ্রাসায় তুমি লেখাপড়া করো, মাদ্রাসায় যাও তুমি কোরআনের শিক্ষা তুমি অর্জন করো। এ বাপু আমার, নবীর হাদিসটা আমি শুনেছি, আল্লাহর নবী বলেছেন এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলনামা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, তার ব্যাংকের খাতাটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, চালু হয় না। আখতার আলম দক্ষিণ পাড়া। আখতার আলম নামে আল্লাহ দক্ষিণ পাড়ার ছিল। তোর ভালো বান্দার বান্দা বলে ছেলে বলে দানে জানা গেল, 500 টাকা ফের নগদে দান এলো। আরেকজন বান্দা তোর খালি না রহিল, তোর ভালোবাসা নিবে বলে বেনামিতে 500 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা বারাকা ফি হায়াতিহিমা, আমিন। তো কি বললেন? এই পথ অন্য কেউ পায়নি। আল্লাহর নবী বললেন যেই পথ দিয়ে যায়, পথ চলার কারণে উদ্দেশ্যটা কি? বাগানপাড়ার নাজমুল হক, এ পরবর্তীকারে আলম, এ কি তোমার খেলা, আল্লাহ তোমার বান্দাদের কেমন ভাবে তার মন মানসিকতা পরিবর্তন করে দিয়েছো। পরবর্তীকারে আলম, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে একটা চা খাওয়াইতে যায় না, 5টা টাকা খরচ করে না। প্রভু দয়াময়, আল্লাহ তোর ভালোবাসা নেওয়ার জন্য হাজার হাজার টাকা পকেট থেকে বের করে আর এই স্টেজে পৌঁছে দেয়। আল্লাহ তুমি তাদের উপরে মেহেরবানি আল্লাহ করে দাও। আল্লাহ তোমার নবী বলেছেন মানদাল্লাহ আলা খাইরিন, যারা ভালো কাজের উপদেশ দেয়, সৎ কাজের যারা উপদেশ দেয়, সুবহানাল্লাহ, সেই লোকটা দানকারীর মতো নেকি পায়। আল্লাহ গো তুমি নেকি দিয়ে তাদের পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাদের বুকখানাকে তুমি ভরে দাও, ধন মাল দিয়ে তাদের সম্পত্তিকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, তাদের ঈমানকে তুমি তাজা করে দাও। আল্লাহ তাদের তুমি সুবহানাল্লাহ নেককার বান্দাদের মধ্যে তাদের শামিল করে নাও। জি আল্লাহ, পরবর্তীকারে আলম, আল্লাহ তোমার আর একজন বান্দা এখানেতে ছিল আর তোর মাদ্রাসাকে ভালোবাসে বলে 500 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখন দয়ালো দাতা, ও হে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা, আমিন। কি বললেন নবী আমার? সাহালাল্লাহু লাহু তারিকান, 2000 টাকা, 2000 নগদ, 1000 বাকি। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রাল জাযা। জি আচ্ছা, আব্দুর রহমান, আব্দুর রহমান আল্লাহ তোর বান্দা ছিল, অত্যন্ত সুন্দর নাম। ই আল্লাহ, হাদিস অনুযায়ী তোমার নবী বলেছেন যে আহাব্বুল আসমা এলাল্লাহ আব্দুল্লাহ বা আব্দুর রহমান। এ বাবু আমার, নবী বলেছেন তোমাদের আওলাদের তোমরা সুন্দর সুন্দর নাম রাখবে। নামের অনুযায়ী মানুষের মধ্যে একটা ক্যাটাগরি চলে আসে, আল্লাহর কাছে প্রিয় নাম। এ পরবর্তীকার আব্দুর রহমান সাহেব 2000 টাকা দান করলেন। প্রভু দয়াময়, আল্লাহ শুনিলাম তার মাতা পিতা, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানির জন্য দোয়া। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তাদের সহি সালামতে রাখো, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোম্বর করে দাও। আল্লাহুম্মা নাম্বির কবুর আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখিলহুম জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। একটাই পথ বন্ধু আমার, সেই পথটা হচ্ছে এটাই যে এই পথ ছাড়া অন্য কোনো পথ চলতে গেলে জান্নাতের পথ অতিক্রম করা সহজ হয় না। জান্নাতের পথটা এত সুন্দর হয় না যে আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো 9টা বাজতে চলেছে আর 5 মিনিট আছে। জি ইনশাআল্লাহ होने जा रहा है। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। আলহামদুলিল্লাহ। তো ভাইজান আমার, একটাই পথ, যে পথে অনেক কথা ছিল। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পথে চলতে গেলে তাদের রাস্তা, জান্নাত যাওয়ার রাস্তাটা, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথটা আল্লাহ পাক একেবারে সহজ করে দেন। আরও হাদিসে আছে হাত্তাল হিতান ফি জাওফিল মা, মাছের পেটে, পানির পেটে মাছ
তারাও এই তালবাদের জন্য, ছাত্রদের জন্য মাগফিরাত কামনা করে, তাদের সুকামনা করে, তাদের শুভ আকাঙ্ক্ষী তারা, তাদের ভালোবাসা তারা আকাঙ্ক্ষা করে, আরাধনা করে, আল্লাহর কাছে আরমান অভিমান করে। হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি শিক্ষার জন্য হযরতে খাজিরের কাছে যাচ্ছিলেন, তখন পাক পরওয়ারদিগারে আলাম তার জন্য রাস্তা আল্লাহ পাক এমনভাবে করেছেন, আজব আশ্চর্য ধরনের রাস্তা করেছেন, যেটা পৃথিবীর কোনো ব্যক্তির জন্য করা হয়নি। একজন মুলতামিসে ইলম, একজন তালাশকারী, ইলম তালাশকারী, তিনি কেন গেছিলেন? পরওয়ারদিগারে আলাম কাইফাস সাবিল ইলাই, আল্লাহ পাক যখন বললেন, হ্যাঁ মূসা বালা আব্দুনা খাজির, আমার একজন বান্দা আছে, সেখানে তোমাকে যেতে হবে। হযরতে মূসা বললেন, কাইফাস সাবিল ইলাই, পরওয়ারদিগার তুমি আমাকে বলে দাও কেমন করে যাওয়া যায়। বন্ধুরে আমার, পানির মধ্য দিয়ে মাছ যাওয়াতে একটা রাস্তা সুরঙ্গ বনে গেছে, যেটা আপনার এখন কলকাতা হাওড়ার ট্রেনের দেখবেন আপনি, হাওড়া ব্রিজের নিচে দিয়ে, পানির নিচে দিয়ে আপনার রাস্তা হয়ে গেছে, ট্রেন যাতায়াত করছে। বন্ধু আমার, মূসা নবীর জন্য তিনি ইলম শেখার জন্য যাচ্ছেন, আল্লাহ পাক তার রাস্তাটাকে পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু পা তার মোজা ভিজে না, পা ভিজে না। এটাই এমন পত্রে বন্ধু, যেই ঘরে ঢুকে যাবে, যেই পরিবারে ঢুকে যাবে, নবী আমার বলেছেন সেই পরিবার ধন্য হয়ে যাবে। সেই পরিবারের কথা আল্লাহর নবী বলেছেন, আউওয়ালাদিন সালেহিন, ইয়ে মা বোন আমার, মৃত্যু হবার পূর্বে আপনাকে আপনার একটা সন্তান, সুসন্তান যদি এই মাদ্রাসাতে দিয়ে যেতে পারেন, এটার কথা নবী বলেছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবে না, এটা আপনার জারি থেকে যাবে, এটা আপনার ক্লিয়ার হয়ে থাকবে। আওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু, নবী আমার বলেছেন ওটা হচ্ছে যখন তাকে ছেড়ে যাবে, ওই ছেলেটা আপনার অবর্তমানে আল্লাহর কাছে দোয়া করবে। এ বাপ আমার, প্রত্যেকটা ছেলেকে সন্তান কিছু শিক্ষা দেওয়া হয়। এ বাপ আমার, তোমরা তোমার বাবা মায়ের জন্য কি দোয়াটা করবে, একটা শর্ট দোয়া তোমরা করো। কেমন করে করো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাদের সন্তান মাদ্রাসায় পড়ছে, যারা আলেমে দিন বানিয়েছেন, তারা হলেন ধন্য ব্যক্তি, তার চাইতে বড় ধন্য ব্যক্তি আর কেউ হতে পারে না। অনেক কথা ছিল, যাই হোক, মুখতাসার টাইমে আমি কিছু কথা আপনাদের সামনে রাখলাম। একটা ছোট্ট দোয়া ইয়া কালেমাত বলে আমি শেষ করতে চলেছি। হ্যাঁ, বচ্চোं को मेरे हाफिজ कुरान बना दे। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এই মাদ্রাসার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এদের ব্রেন মস্তিষ্ককে যেন কোরআন হেফজ করার জন্য, কন্ট্রি করার জন্য একেবারে সুন্দর করে যেন আল্লাহ পাক সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহুম ফিদ্দীন। আমিন। আমি একটা বই নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি, তোহফাতুল ওয়াইজিন। আমি একটা বই ছাপিয়েছি, সুযোগ্য আলেমে দিন ফাজিলাতুশ শেখ হজরত মৌলানা ওমর কাসিমি সাহেব, উনি লিখেছেন যে ফাজলে দেওবন্দ, আমিও ফাজলে দেওবন্দ। আমি বইটাকে ছেপেছি, ইনশাআল্লাহ আপনার মাদ্রাসাতে শেখ 10খানা বই আমি আমার বন্ধুবর মৌলানা মনিরুল ইসলাম সাহেবের হাতে পাঠিয়ে দেবো। 12 তারিখ না কত তারিখ আছে শেখ আমাদের ওখানে জালসাটা? আপনার 16 তারিখ যাবেন উনি, ওনার হাতে পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ দোয়া করবেন, ওই বইটা আপনার মাদ্রাসার আপনি লাইব্রেরিতে রাখবেন, ওটার কোনো পয়সা লাগবে না, ওটা আমি আপনার মাদ্রাসাকে দান করব, আর আমার জন্য দোয়া করবেন। এ বলে আমি আজকের বক্তব্য এখানে ইতি করছি। তবে শেষ আবেদন আপনাদের কাছে এটাই রইল, জানি না আমি কতদূর কি আপনাদের বুঝাতে পারলাম। মাদ্রাসাকে ভালোবাসতে শিখুন, আপনার দেশে শান্তি আসবে, ঘরে শান্তি আসবে। নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। পিতার বড় দায়িত্ব হচ্ছে ছেলে এবং সন্তানকে হাফেজ কোরআন তৈরি করা, বানিয়ে দেওয়া বা আলেমে দিন বানিয়ে দেওয়া। চেষ্টা করুন আপনার ঘরে একজন সন্তান যখনই আল্লাহর নাম নেবে, আপনার ঘরটা আলোয় আলোকিত হবে। আপনি কবরে গিয়ে তার নেকিরটা খোলাসা পাবেন, ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইয়াফিকুকুমুল্লাহ আলা আমালিল খায়র। শেষের বেলায় একজন আল্লাহর বান্দা 100 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি
হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের বেলা একজন সুযোগ্য মায়ের সন্তান যুবক ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন।